অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এটা হচ্ছে অর্গানাইজেশনালের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে একটা অর্গানাইজেশন কীভাবে অর্গানোগ্রামটা থাকে, যে ডিপার্টমেন্টগুলো কীভাবে সাজানো থাকে, লোকগুলো কীভাবে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কীভাবে কাজ করে, সেটাগুলো অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলে, যেটা আমাদের প্রজেক্টের ইম্প্যাক্ট করতে পারে জিনিসগুলো। আর তো এখানে যেমন অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইজ অ্যান এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হুইচ ক্যান এফেক্ট দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স। তার মানে এই স্ট্রাকচারের উপর নির্ভর করবে যে আমাদের প্রজেক্ট যখন শুরু করি তখন আমরা রিসোর্স পাবো কিনা। রিসোর্স বলছে হিউম্যান রিসোর্স প্লাস আদার হার্ডওয়্যার, সফটওয়্যার, আনাদার যে রিসোর্স আছে সেগুলো। দ্য ইনফ্লুয়েন্সেস হাউ প্রজেক্টস আর কন্ডাক্টেড, এটা অলসো এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইনফ্লুয়েন্স করে প্রজেক্টটা কীভাবে কন্ডাক্ট করা হবে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার রেঞ্জ ফ্রম ফাংশনাল টু প্রজেক্টাইজ, আমাদের যে ডিফারেন্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে ফাংশনাল টু প্রজেক্টাইজ with a variety of matrix structure between them. তো আমরা যদি দেখি অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে আছে ফাংশনাল, think like silo type where organization will be divided into number of specialized department. Silo type means আমরা হয়তো রং তুলির বক্স দেখে থাকতে পারি, এটা যদি থাকে তো এরকম ছোট ছোট ভাগ, এগুলোকে সিলো বলে। তো এই সিলো টাইপ ডিপার্টমেন্ট, যেমন আমাদের টেলিকম ডিপার্টমেন্ট অর্গানাইজেশনগুলো ইউজুয়ালি ফাংশনাল, কারণ বিভিন্ন স্পেশালাইজড, যেমন আইটি, টেলিকম, টেকনিক্যাল, মার্কেটিং, সেলস, এভাবে ফাংশনালি স্পেশালাইজড ইউনিটকে আলাদা করে ফেলা হচ্ছে। তো এটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন। ম্যাট্রিক্স, দেয়ার আর 3 টাইপস অফ ম্যাট্রিক্স অর্গানাইজেশন হচ্ছে উইক ম্যাট্রিক্স, ব্যালেন্স ম্যাট্রিক্স, স্ট্রং ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স অর্গানাইজেশন ইউজুয়ালি হচ্ছে কোনো ফাংশনাল না, একটা ফাংশনালের মধ্যে ফাংশনাল আরেকটা ফাংশনাল ইউনিটের সাথে ক্রস থাকতে পারে। তো সেটা হচ্ছে উইক ম্যাট্রিক্স, ব্যালেন্স ম্যাট্রিক্স অ্যান্ড স্ট্রং ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে প্রজেক্টাইজ, হোয়ার অর্গানোগ্রাম ডিফাইন বেসড অন প্রজেক্ট। প্রজেক্টাইজ অর্গানাইজেশনে যেটা হয় যে একটা প্রজেক্ট যখন আসে তখন এইচআরের থ্রুতে বিভিন্ন লোক নিয়ে একটা প্রজেক্টের অর্গানোগ্রাম তৈরি করা হয়। আপনারা যদি চিন্তা করেন কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন দেখবেন যে বিভিন্ন প্রজেক্ট যখন শুরু হয় তখন একটা আলাদা অর্গানাইজেশন তৈরি হয়, প্রজেক্ট ডাইরেক্টর থেকে শুরু করে নতুনভাবে লোক নিয়োগ থেকে শুরু সব কিছু আলাদা একটা অর্গানাইজেশনাল ইউনিট হিসেবে কাজ করা শুরু করে। তো ওই সবগুলোকে বলি আমরা প্রজেক্টাইজ অর্গানাইজেশন। তো এখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যেগুলো আছে, আমরা যদি দেখি অর্গানাইজেশনাল ইনফ্লুয়েন্সেস কীভাবে ইনফ্লুয়েন্স করে প্রজেক্টে। তো ফাংশনাল ইয়েতে প্রজেক্ট ম্যানেজার অথরিটি হচ্ছে লিটিল, মাঝে মাঝে নাই। প্রজেক্ট ম্যানেজার জাস্ট নামমাত্রে হয়তো প্রজেক্ট ম্যানেজার থাকে। তো অথরিটি উইক ম্যাট্রিক্সে লিমিটেড আছে, ফাংশনালিটিসে ভালো কিন্তু লিমিটেড অথরিটি আছে। ব্যালেন্স ম্যাট্রিক্সে লো টু মিডিয়াম মডারেট, স্ট্রং ম্যাট্রিক্সে মডারেট টু হাই। স্ট্রং ম্যাট্রিক্সে প্রজেক্ট ম্যানেজার অথরিটি অনেক বেশি থাকে। প্রজেক্টাইল অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার ইজ অল ইন অল, হাই টু অলমোস্ট টোটাল। তার মানে প্রজেক্টাইল অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজারে হচ্ছে সব কিছু। তারপর রিসোর্স অ্যাভেলেবিলিটি ফাংশনালে লিটল আর নান, কারণ প্রজেক্ট ম্যানেজারের সব ফাংশনাল ইউনিটের পিছিয়ে ঘুরে বেড়াতে হবে, আমাকে এই লোক দেন, এই কাজগুলো করতে হবে। উইক ম্যাট্রিক্সে লিটল, low to moderate to high to almost total. That means resource ability সে যা চাবে তাই হবে। তো প্রজেক্টাইল অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজার ইজ অল ইন অল। সো হু ক্যান কন্ট্রোল দ্য প্রজেক্ট বাজেট? অবশ্যই ফাংশনাল ম্যানেজার প্রজেক্ট বাজেটটা কন্ট্রোল করে। এখানে প্রজেক্ট ম্যানেজার ফাংশনাল বাজেটিং নিয়ে কোনো কাজ করে না। কাজ যখন বাজেট করার পর যখন প্রকিউরমেন্ট হয়ে যায় তখন তাদের প্রজেক্ট শুরু হয় ফাংশনাল। উইক ম্যাট্রিক্সে ফাংশনাল ম্যানেজার, ব্যালেন্স ম্যাট্রিক্সে হচ্ছে মিক্সড প্রজেক্ট ম্যানেজার, স্ট্রং ম্যাট্রিক্সে প্রজেক্ট ম্যানেজার্সরাই প্রজেক্টটার বাজেট কন্ট্রোল করে। তারপর প্রজেক্টাইলে প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজার রুল ফাংশনালাই হচ্ছে পার্ট টাইম, হয়তো কোনো এক ফাংশনে কাজ করতেছে, তখন কোনো একটা প্রজেক্ট আসলো তখন সে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করলো। উইক ম্যাট্রিক্সে পার্ট টাইম, ব্যালেন্স ম্যাট্রিকে ফুল টাইম, সেখানে প্রজেক্ট ম্যানেজার আলাদা পিএমও থাকে, ওইখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাদের কাজই হচ্ছে
প্রজেক্ট ম্যানেজ করা, প্রজেক্ট টাইলে তো অবশ্যই প্রজেক্ট ফুল টাইম। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, এটাও ফাংশনাল অর্গানাইজেশনে হচ্ছে পার্ট টাইম। স্ট্রং ম্যাট্রিক্সে ফুল টাইম। তো এটা ছিল অর্গানাইজেশনাল স্ট্রাকচার অনুযায়ী কিভাবে একজন প্রজেক্ট ম্যানেজারের কাজ বা ইনফ্লুয়েন্স করে প্রজেক্টে, সেটা বর্ণনা। তো এখান থেকে কোশ্চেন পিএমপি এক্সাম প্রিপারেশনে যারা যাচ্ছেন তাদের জন্য অবশ্যই 1 থেকে 2টা কোশ্চেন এখান থেকে আসবে। সো এটাই ছিল আমাদের আজকের। থ্যাংক ইউ ভেরি মাচ।